বর্তমান সরকারের ঘোষণা অনুযায়ী বাংলাদেশের জনগণ পাবে ফ্যামিলি। সেই ফ্যামিলি কার্ড পাওয়ার জন্য কিভাবে আবেদন করবেন বা কোথায় গিয়ে আবেদন করবেন, ফ্যামিলি কার্ডটি কিভাবে পাবে, কোন শ্রেণীর লোকেরা এই ফ্যামিলি কার্ডটা পাবে এবং ফ্যামিলি কার্ড পাওয়ার জন্য যে আবেদন করবেন সেই আবেদন করতে কি কি কাগজপত্র লাগবে, কিভাবে আবেদন করবেন এই ভিডিওতে সেটা দেখিয়ে দেব। ফ্যামিলি কার্ড পাওয়ার জন্য আবেদন করার জন্য আপনার ফোনের যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। আমি এখান থেকে ক্রোম ব্রাউজার ওপেন করে দিলাম। ব্রাউজার ওপেন করার পর উপরে সার্চ বারে এখানে লিখবেন tcbsacba.com tcbseva.com এই লেখাটা লেখার পরে আপনি সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে আপনি এরকম একটা ওয়েবসাইট দেখতে পারবেন। এখানে প্রথমেই দেখতে পারবেন হাতের মুঠোয় টিসিবি পণ্য, লগ ইন, মোবাইল নম্বর এবং ইউজার আইডি দিন, পাসওয়ার্ড দিন, তারপরে এখানে যোগফল দিন। আগে আমাদের আবেদন করতে হবে, তারপরে এখান থেকে আমরা লগ ইন করতে পারবো ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে। আবেদন করার জন্য একটু নিচের দিকে দেখেন এখানে 5টাই দেওয়া আছে। এই 5টা আমাদের আগে পড়ে নিতে হবে সুন্দরভাবে। এখানে বলছে টিসিবি স্মার্ট কার্ডের জন্য কিভাবে নিবন্ধিত হওয়া যায়। টিসিবির স্মার্ট কার্ডের জন্য আপনার এলাকার স্থানীয় প্রতিনিধি অর্থাৎ মেয়র, কাউন্সিলর, চেয়ারম্যানের কার্যালয়ে আবেদন করা যায়। এটি নিম্ন আয়ের পরিবারের জন্য প্রযোজ্য। মানে ফ্যামিলি কার্ড পাওয়ার জন্য আপনার যেতে হবে, আপনি যদি ইউনিয়নের বাসিন্দা হন তাহলে আপনার ইউনিয়নে, এবং আপনি যদি পৌরসভার বাসিন্দা হন তাহলে আপনার পৌরসভায়। এটি নিম্ন আয়ের পরিবারের জন্য প্রযোজ্য। মানে আপনি যদি গরিব হন এবং আপনার আয় যদি খুবই অল্প হয় তাহলে আপনি একটা ফ্যামিলি কার্ড পাবেন। তারপরে দেখেন এখানে 2 নম্বরে আছে টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে কি কোনো ফি অবলিক টাকা দিতে হয়? না, কোনো প্রকার ফি বা টাকা দিতে হয় না, সম্পূর্ণ বিনামূল্যে এই সেবা প্রদান করা হয়। মানে আপনি ফ্যামিলি কার্ড পাওয়ার জন্য কোনো দালালের কাছেও যেতে হবে না, কাউকে কোনো টাকাও দিতে হবে না। এটা সরকার সম্পূর্ণ ফ্রিতে আপনাকে দিবে ফ্যামিলি কার্ডটা। তারপরে এখানে 3 নম্বরে বলছে টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য দুটি কি কি? টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো, 1 দেওয়া আছে উপকারভোগীর জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্ম তারিখ। মানে যার নামে এই ফ্যামিলি কার্ডটা করতে চাচ্ছেন তার একটা জাতীয় পরিচয়পত্র লাগবে। এবং 2 নম্বরে দেওয়া আছে উপকারভোগীর নিজের নামে নিবন্ধিত মোবাইল নম্বর। মানে আপনার ভোটার আইডি কার্ড দিয়ে নিবন্ধিত সেই মোবাইল নাম্বারটা লাগবে। এবং এখানে 4 নম্বরে আছে এক পরিবারে কতজন টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে পারবে। এক পরিবারের জন্য একজন টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হওয়া যাবে। মানে আপনার ফ্যামিলিতে মাত্র একজনের পাবে, একটা পরিবারের জন্য একজন ফ্যামিলি কার্ড পাবে। 5 নম্বরে টিসিবি স্মার্ট কার্ড কখন এবং কোথায় থেকে সংগ্রহ করা যাবে। টিসিবি স্মার্ট কার্ড ডেলিভারির জন্য প্রস্তুত হলে কার্ডের জন্য নিবন্ধন করার সময় প্রদত্ত মোবাইল নম্বরের মাধ্যমে কার্ড বিতরণের স্থান, তারিখ ও কোড জানিয়ে দেওয়া হবে। আপনি যখন ফ্যামিলি কার্ডের জন্য আবেদন করবেন, আবেদন করার সময় আপনি যে মোবাইল নাম্বারটা দিচ্ছেন সেই মোবাইল নাম্বারে আপনাকে মেসেজ দিয়ে জানিয়ে দেওয়া হবে যে আপনি ফ্যামিলি কার্ডটা কোথায় থেকে সংগ্রহ করবেন, এবং সেই মেসেজে তারিখ উল্লেখ করাও থাকবে যে এত তারিখ থেকে এত তারিখের মধ্যে এই ফ্যামিলি কার্ডটা সংগ্রহ করতে হবে। এবং এখানে যদি আপনি একটু নিচের দিকে আসেন তাহলে আরো 4টা অপশন দেখতে পারবেন। ডুপ্লিকেট কার্ড, এবং এখানে তথ্য খুঁজুন, তথ্য আপডেট করুন, নতুন নিবন্ধন করুন। আপনার ফ্যামিলি কার্ড পাওয়ার পরে যদি সেই ফ্যামিলি কার্ডটা কোনো কারণবশত হারিয়ে যায় বা চুরি হয়ে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে আবার পুনরায় আপনি ফ্যামিলি কার্ড নিতে পারবেন। কিভাবে নেবেন? এই যে এখানে দেখেন ডুপ্লিকেট কার্ড, হারানো বা নষ্ট কার্ডের জন্য আবেদন করুন, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এরকম দেখতে পারবেন ডুপ্লিকেট কার্ডের আবেদন ফর্ম। এখানে আপনার এনআইডি নম্বর দিতে হবে, উপকারভোগীর জন্ম তারিখ এখানে দিবেন, দিন, মাস, বছর এখানে দিবেন, এবং তার নিচে এখানে মোবাইল নম্বর দিতে হবে। এবং এখানে দেখেন কার্ড সংগ্রহের ধরন কুরিয়ার সার্ভিস, এবং এখানে আছে উপকারভোগীর ছবি দিতে হবে। আপনার একটা ছবি এখানে দিতে হবে। অনুগ্রহপূর্বক নিচের শূন্যস্থানটি পূরণ করুন। এখানে দেখেন 24 এবং 5 দুইটা যোগ করে কত ফল হয় সেটা এখানে এই যে যোগফল লিখুন এখানে দিয়ে দিতে হবে। তারপরে পরবর্তী ধাপ, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার যে ফ্যামিলি কার্ডটা হারিয়ে গেছে সেই ফ্যামিলি কার্ডটা আপনি আবার পেয়ে যাবেন। আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পারছি যে ফ্যামিলি কার্ডের আবেদন কোথায় করবেন, কিভাবে করবেন, এবং আবেদন করতে কি কি কাগজপত্র লাগবে, এবং যদি আপনার ফ্যামিলি কার্ড কখনো হারিয়ে যায় সেটা আপনি আবার পুনরায় কিভাবে পাবেন। দেখা হবে অন্য নতুন কোনো এক ভিডিওতে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।